কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ডক্টর শৈলেশ চন্দ্র দাস, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, সামনে উপস্থিত আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক কথা হয়ে গেছে ইতিমধ্যে, আমি শুধু দুই চারটা কথা বলবো। আপনি একজন গর্বিত পিতা মাতা হতে চান কিনা সেটা যে আমি একজন গর্বিত পিতা হতে চাই, আমি একজন গর্বিত মাতা বুঝছো। যদি আপনারা চান, আপনার ছেলে মেয়ে এখন ক্লাস 10-এ পড়বে, ইন্টার পড়বে 2 বছর, অনার্স মাস্টার্স পড়বে 5 বছর, টোটাল মিলে 7 বছর। 7 বছর পরে আপনি একজন ইঞ্জিনিয়ারের পিতা, আপনি একজন এমবিবিএস ডাক্তারের পিতামাতা, আপনি একজন বিসিএস ক্যাডারের বাংলাদেশের ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা বাবা। সময় কিন্তু 1 week 7 বছর। যদি আপনার ছেলেটাকে আপনি সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার মেয়েটাকে আপনি সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, 100% পাস করতো, আমাদের মুখে হাসি থাকতো, সারা রায়পুরা, সারা নরসিংদী, সারা বাংলাদেশ জানতে স্কুলে শতভাগ পাস করত। আমরা শতভাগ পাস করা স্কুলের টিচার, সেই হিসাবে আমরা গর্বিত। এখন যখন আমাদের রেজাল্টটা খারাপ হচ্ছে, আমরা একটু ছোট, আমাদের মনটা একটু ছোট হচ্ছে, কিন্তু আমাদের তো বেতন বন্ধ হচ্ছে। আপনি যদি যুদ্ধে যান, আহত সৈনিক নিয়ে যুদ্ধে জয়লাভ করতে পারবেন? আমি গত কয়েকদিনের একটা অ্যাচিভমেন্ট আপনাদেরকে বলি যে ক্লাস 7-এ 45 জন স্টুডেন্ট উপস্থিত, আমি রিডিং করতে দিচ্ছি, 37 জন ছেলে মেয়ে রিডিং করতে পারে। কয়েকটা গার্জেনের সাথে কথা বলছি যে তার ছেলে মেয়ে রিডিং করতে পারে। 6-এ গেলাম, সেম হবে। সেই 6-7-এর স্টুডেন্টগুলো আস্তে আস্তে গড়াইতে আমাদের ক্লাস 10-এ আসে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে আপনাদের সন্তান ক্লাস 10-এ পড়ে এসেছে, পরীক্ষা দিবে, তারা আজও বাংলা ইংরেজি রিডিং করতে পারে না। এরকম স্টুডেন্ট আমাদের ক্লাসে আছে, আমাদের স্কুলে আছে। আজকে কাদের মূল্যায়ন ক্যাম্প, এত যা স্টুডেন্ট আছে সবই প্লাস। কিভাবে? তারা তো প্লাস ভর্তি করে। আমরা আগে যেমন মিষ্টি কুমড়া লাগাইছি, দেশি কুমড়া করেছি, এখন তো আমরা এই জমিতে মিষ্টি কুমড়া লাগাই এত বড়, কারণ তার কারণ কি? উন্নত বীজ হলো উন্নত। আমরা যে স্টুডেন্ট নিয়ে, যে সৈনিক নিয়ে আমরা যুদ্ধ করি, এই জন্য আমরা যুদ্ধে বিজয়ী হতে পারি। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আপনাদের আপনি যদি এখন অসুস্থ হয়ে যান, ওই জায়গায় ডাক্তার এখানে যাবেন না, আরো কয়েকজন লইয়া কোন ডাক্তার বালা, গরিব যায় আমরা, ঢাকা যায় আমরা, মুসলিম যায় আমরা, ঢাকা মেডিকেলে ভর্তি করো না, বাড়ি ভর্তি করো, কারণ আপনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, আপনি তাড়াতাড়ি সুস্থ হন। আমরা তো আপনাদের ছেলে মেয়ে ডাক্তার, আমরা আপনাদের ছেলে মেয়ের জন্য স্পেশালিস্ট, আমাদের কাছে তো কোনোদিন আসেনি। সিদ্ধান্তটা পুরাটা অনেক কথা বলছি, আমরা আজকে আপনাদেরকে ডাকে আনছি কেন? রেজাল্টটা ভালো করতে হবে। সামনে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আপনার ছেলে মেয়ে ভালো না করলে আমরা দেব। আপনারা আমরা যদি জোরাজুরি করবেন, কিন্তু আমরা দেব। শুধু এই মেসেজটা অ্যাডভান্স আপনাদেরকে দেওয়ার জন্য আমরা, এটা আমাদের মেসেজটা তো বড় কথা না, আপনার স্বপ্ন দেখতে পারেন যে আপনি কি বাংলাদেশের ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা, আপনার ছেলে মেয়ে হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এরকম গর্বিত পিতামাতাকে আপনি হতে চান কি? যদি আপনি গর্বিত পিতামাতা হতে চান, আপনার সন্তানকে আপনি সুসংগঠিত করতে, ভালো পড়াশোনা করতে, সেই পড়াশোনা করানোর জন্য আপনি যেখানে যাওয়া লাগে সেখানে
আপনি কি স্কুলে ক্লাস করে না আমাদের ছেলের জন্য আরো 3টা টিচার রাখিয়া আপনি ভালো করবেন, সেটা আপনি বুঝবেন। আজকে বাড়ির যে আমাদের ছেলেরা মেয়েরে দিবে যে ইংরেজিটা আমরা লেখাপড়া জানা লাগবে না, বলে ইংরেজিটা দেখা সাইলেন্ট করছে। কালকে এসে আপনারা আমাকে রেজাল্ট দেবেন যে কার কার ছেলে মেয়ে সাইলেন্ট রিডিং করতে পারে। অনেকেই করতে পারবে, মনে মনে বুঝবেন যে আপনার এই মেয়েটা আসলে কি এসএসসি পাস করা যোগ্যতা আছে কি, এখন সময় আছে, শুরু করে 6 এ ঘুরে পড়ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি, আমরা চেষ্টা করি যে আমাদের সকল ছেলে পাস করি। আমরা শতভাগ পাশে স্কুলের টিচার দিতে চাই, আমরা 66% পাস করব, এরকম টিচার আমরা দিতে চাই। আপনারা আপনাদের ছেলে মেয়ের প্রতি যত্ন নেন, ডাক্তার দেখান, আপনার ছেলে মেয়েকে সুস্থ করেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।